আজকে পৌশালী ভট্টাচার্য যে কলকাতা থেকে এসএমভি নামে একটি চ্যানেল পরিচালনা করেন, আপনারা যারা সাকিবিয়ান আছেন, যারা সাকিবের ভক্ত, তারা তাকে চেনেন। ওর ভিডিওতে গিয়ে দেখলাম ও বরবাদ সিনেমার যে মেইন প্রডিউসার, যে মেইন ফাইন্যান্সার, ওনার একটা ইন্টারভিউ করেছেন। দেখুন বন্ধুরা, প্রডিউসার শব্দটা অনেক ব্যাপক। আমি আগেও বলেছি, প্রডিউসার হতে হলে অনেক কিছু জানতে হয় সিনেমার সম্পর্কে। যেমনটি ধরুন, কোনো ডিস্ট্রিবিউশন যখন হলিউডের ছবি স্টার্ট করে, ইভেন কি বোম্বেতেও যখন ছবি স্টার্ট করে, তখন তারা একজন প্রডিউসার নিয়োগ করে, যে প্রডিউসার চলচ্চিত্রের A to Z সব কিছুই জানে। সেই সিলেক্ট করে কে ডিরেক্টর, সেই সিলেক্ট করে কি গল্প হবে, সেই সিলেক্ট করে কি আর্টিস্ট হবে, সেই সিলেক্ট করে কোথায় লোকেশন হবে, সেই সিলেক্ট করে অন্য টেকনিশিয়ানরা কি হবে। কিন্তু আমাদের দেশে প্রডিউসারের আপেক্ষিক অর্থ হলো ফাইন্যান্সার, মানে টাকা লগ্নি করে। সে কিছুই জানে না সিনেমা সম্পর্কে, সে শুধু টাকা দেয়, পরিচালকরা সিনেমা বানায় বিভিন্ন ইউনিট নিয়ে। এটাকে আমরা বলি ফিনান্সার, মানে ফাইন্যান্সার। সে টাকা লগ্নিকারক, কিন্তু আমাদের দেশে লগ্নিকারক না বলে, আমাদের দেশে ফাইন্যান্সার না বলে আমরা সবাই প্রডিউসারই বলে থাকি। প্রডিউসার হতে হলে যে গুণগুলো থাকা দরকার তাদের মধ্যে নেই, তাদের শুধু টাকা আছে, সেভাবেই তারা প্রডিউসার হয়েছেন। এটা অন্য আলোচনা। কিন্তু আজকে যে বরবাদ ছবির প্রডিউসার বা ফিনান্সার যাই বলেন, তার কথাবার্তা শুনে বেশ ভালো লাগলো। তাকে আমি অ্যাকচুয়ালি ফিনান্সার বলবো না, এই জন্য ওনাকে প্রডিউসার বলতে চাই। এই জন্য যে উনি চলচ্চিত্র সম্পর্কে ব্যাপক ধারণা রাখেন। ওনাকে প্রশ্ন করেছিল পৌশালী যে আপনি হঠাৎ করে সিনেমায় আসলেন কেন? ভদ্রলোক সুন্দরভাবে উত্তর দিয়েছেন, দেখুন, আমি একজন ব্যবসায়ী, আমি বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকি। আমার হঠাৎ করে মনে হলো এখানে একটা ব্যবসার জায়গা আছে, আমি সেখানে যেতে পারি। এই ভদ্রলোক বেসিক্যালি শ্রীলঙ্কান। উনি মুসলিম, উনি মালয়েশিয়ান সিটিজেন, যা শুনলাম কথাবার্তায়, যা বুঝলাম। অস্ট্রেলিয়ায় সেটেলড। তারপরে দেখুন, শ্রীলঙ্কার মানুষ মালয়েশিয়ায় থাকেন, অস্ট্রেলিয়াও সেটেলড, বাংলাদেশে সিনেমা করতে আসছেন। তার মানে উনার সিনেমার প্রতি কতটুকু ভালোবাসা থাকলে উনি সেই মালয়েশিয়া, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ছেড়ে বাংলাদেশে এসে এই সিনেমাটা করছেন। আমরা এতদিন অনেক ধরনের কথা শুনেছি। কেউ কেউ বলছিলেন বরবাদের প্রডিউসার নাকি আশাদ আদনান, এর আগে বলেছিলেন বরবাদের প্রডিউসার অন্য কেউ। তারপর আমরা বরবাদের প্রডিউসার এই এক ভদ্র মহিলাকে দেখলাম, কাকতালীয়ভাবে সেই ভদ্র মহিলাই সেই ভদ্রমহিলাকের ওয়াইফ। মানে এতদিন ভদ্রলোক আসেননি, ভদ্র মহিলা এসেছিলেন জাস্ট টেক ওভার করার জন্য, বাস দেখাশোনা করার জন্য। এখন হয়তো উনি সময় পেয়েছেন, উনি এসছেন, ওনার একটা সুন্দর ইন্টারভিউ নিয়েছেন। তার মানে একটা জিনিস তো দাঁড়ালো যে বিদেশি ফাইন্যান্স আমাদের দেশের চলচ্চিত্রে লগ্নি হচ্ছে। এটা একটা বিরাট 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 সাফল্য বা বিরাট একটা আশার জায়গা তৈরি করে। এই ভদ্রলোক যে টাকাগুলো ইনভেস্ট করছেন, সমস্ত টাকাগুলো বিদেশি টাকা। উনি বাংলাদেশ থেকে কোনো টাকা নিচ্ছেন না। উনি হয় মালয়েশিয়ান রিঙ্গিত এনে করছেন, অথবা অস্ট্রেলিয়ান ডলার এনে করছেন, বা US ডলার দিয়ে এসে সিনেমাটা করছেন। একটি বাংলা সিনেমা করছেন বাংলাদেশের জন্য, এবং এটাকে উনি ব্যবসা হিসেবে নিচ্ছেন। এবং উনি কমিটমেন্ট করেছেন বরবাদের পর উনি এই লাইনে থেকে যেতে চান, উনি আরো ব্যবসা করতে চান। এটাও একটা আশার বিরাট আলো দেখতে পাচ্ছি আমরা, যে বিদেশি ফাইন্যান্সাররা। বন্ধুরা, আমি বিদেশি বলছি এই জন্য, ওনার ওয়াইফ বাঙালি, উনি কিন্তু বাঙালি নন। উনি বাঙালি নন, উনি শ্রীলঙ্কিয়ান। তো উনি এসছেন বাংলাদেশে ব্যবসা করতে, সিনেমার ব্যবসা করতে। এটাকে আমাদের জন্য একটা শুভ সংবাদ নয়? অবভিয়াসলি শুভ সংবাদ। ভদ্রলোক ভেরি স্মার্ট, ভদ্রলোক দারুণ দারুণ উত্তর দিয়েছেন। কোনো কথার সে মারপেচ রাখেনি, সরাসরি উত্তর দিয়েছেন। আপনারা যারা দেখেছেন তাদের অনেকের কাছেই ভিডিওটা ভালো লেগেছে, আমি কমেন্টসে গিয়ে দেখলাম। এবং আমি এই ভিডিওর মাধ্যমে পৌশালীকেও ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা কন্টেন্ট তৈরি করার জন্য। কারণ আমরা যারা সিনেমা তৈরি করি, সিনেমার নায়ক নায়িকা ব্যতীত কারো সম্পর্কেই দর্শকের কোনো ধারণা থাকে না, দর্শক জানতেও চায় না, তাদেরকে জানান দিতে হয়। সেটা পৌশালী দিয়েছেন। এর আগে এই ভদ্রলোকের ওয়াইফের একটা ইন্টারভিউ দিয়েছিল, তার থেকে অনেক বেটার ইন্টারভিউ হয়েছে এটা। কারণ ভদ্রলোকের ওয়াইফ চলচ্চিত্রের সম্পর্কে এতটুকু ওয়াকিফাল নন যতটুকু ওয়াকিফাল এই ভদ্রলোক। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, একটা সিনেমা বানাতে এসে বিভিন্ন ধরনের ঝামেলা, বিভিন্ন ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে, তখন আপনি কি করেন? উনি সুন্দর করে উত্তর দিয়েছেন, ব্যবসা করতে গেলে ঝামেলা থাকবেই, ওটাকে ভয় পেলে চলবে না। এ কথায় অনেক কিছু ইঙ্গিত করে, যে উনি অত্যন্ত সাহসী ব্যক্তি। ওনাকে প্রশ্ন করা হয়েছিল উনি কেন এই মেহেদী হাসান হৃদয়কে দিয়েই এই সিনেমাটা বানাচ্ছেন। উনি সুন্দর উত্তর দিয়েছেন।
উনি বলেছেন, আমি মেহেদী হাসান হৃদয়ের অনেকগুলো ছোট ছোট কাজ দেখেছি, টেলিভিশন, টেলিফিল্ম, নাটক। আমার মনে হয়েছে সে একজন ট্যালেন্ট মানুষ। আমার মনে হয়েছে ওর মধ্যে ট্যালেন্সি আছে। আমার মনে হয়েছে ও অনেক দূর যেতে পারবে। আমার মনে হয়েছে ওকে নিয়ে যদি আমি কাজ করি আমি সাকসেস হব। সুন্দর উত্তর। নিশ্চয়ই মেহেদী হাসান হৃদয়ের ভিতর উনি এমন কিছু দেখেছেন যেটা তাকে আবেগিত করেছে, যেটা তাকে ইন্সপাইরেশন দিয়েছে যে তুমি হৃদয়কে নিয়ে একটি সিনেমা বানাও। প্রশ্ন করা হয়েছিল শাকিব খান কেন, উনি সুন্দর উত্তর দিয়েছেন যে আমি শাকিব খানকে নিয়েছি এই জন্য আমি অনেক ঘাটাঘাটি করে দেখেছি বাংলাদেশে এখন শাকিব একটা সুপারস্টার। ওর অনেক সিনেমা দেখেছি, ওর ব্যবসার অ্যানালাইসিস করেছি, ওর সিনেমা করলে কেমন ধরনের ব্যবসা হয়, সিনেমা যদি বানানো যায় কতটুকুর ব্যবসা করতে পারে, এগুলো দেখে আমি শাকিবকে নিয়েছি। শাকিব সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো শাকিব ভাইকে কেমন লাগলো বা কেমন কোঅপারেশন করছে, ভদ্রলোক অসম্ভবভাবে প্রশংসা করলো। বললো হি ইজ ভেরি হাম্বল। এত ভালো মানুষ হয় আমার জানা ছিল না। শাকিব ইজ এ ট্যালেন্টেড আর্টিস্ট এবং শাকিব অনেক কিছু সংমিশ্রণে একটা প্যাকেজ, দুর্দান্ত কমপ্লিমেন্ট। এই ভদ্রলোকের কথাবার্তা শুনে আমি এইটুকু ফিল করতে পেরেছি, যেহেতু এমন একজন প্রডিউসার বা ফিনান্সার, আমি আবারও বলছি উনি ফিনান্সার নয়, উনি প্রডিউসার, যেহেতু এমন একজন প্রডিউসার এই সিনেমাটার পেছনে আছেন, এই সিনেমাটা একটা কিছু করবে। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল অ্যাকশন সম্পর্কে, উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমি এমন কিছু দেখাতে চাই যা মানুষ আগে কখনো দেখেনি। উনি কিন্তু কখনো টাকা পয়সার ব্যাপারে কোনো আলোচনা করেননি, কত টাকা লাগবে, কত টাকা যাবে, কত টাকা বাজেট। উনি ছবিটি করছেন উনার ব্যবসার জন্য। উনার কথা হলো ব্যবসা করতে হলে তার বাজেট সম্পর্কে বা ওখানে নিজেকে গুটিয়ে নিয়ে এসে যে এত টাকা কেন খরচ হচ্ছে, এত টাকা কেন খরচ হবে, তাহলে ব্যবসা হবে না। রিয়েল বিজনেসম্যান, দেখতে শুনতে হ্যান্ডসাম। আমি ওনার এই যে ইন্টারভিউটা দেখে শুধু একটা জিনিস ফিল করছি, প্রডিউসার বা ফিনান্সার এমনই হওয়া উচিত। বাংলাদেশে এমন কিছু প্রডিউসার এখন যদি আসে, বাংলাদেশে ইনভেস্ট করে, তাহলে বাংলা চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যাবে। আপনাকে ভাবতে হবে উনি বাংলাদেশেরও কেউ নন, উনি বাংলাদেশে ব্যবসা নাই ওনার কোনো, উনি বাংলাদেশে থাকেন না, উনি শ্রীলঙ্কার মানুষ, মালয়েশিয়া থাকেন, অস্ট্রেলিয়া থাকেন, ব্যবসা করেন ওইদিকে। উনি যখন চলচ্চিত্রে এসছেন, বাংলা চলচ্চিত্র বানাচ্ছেন, এটা বাংলা চলচ্চিত্রের জন্য একটা আশীর্বাদ বলতে পারেন। অসম্ভব ভালো লাগলো। বৈশালীকে আবারও ধন্যবাদ এত সুন্দর একটা পডকাস্ট করার জন্য, এবং এই ভদ্রলোকের প্রতি আমার রইল সশ্রদ্ধ ভালোবাসা এবং আমার রইল একটা বিরাট উচ্চাসা যে এদের মতো প্রডিউসার বা ফিনান্সার বাংলা চলচ্চিত্রে আসুক, বাংলা চলচ্চিত্রকে আরো এগিয়ে নিয়ে যাক। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।